বাংলায় একটি প্রবাদ আছে, নাচলে না জানলে উঠান বাঁকা। সেই সেম জিনিসটাই ঘটেছে পাকিস্তানের সাথে। পাকিস্তান এবার টি-20 বিশ্বকাপের ১ম থেকে বলতেছিল ভারত-পাকিস্তান ম্যাচ তারা বয়কট করবে। শ্রীলঙ্কায় তারা ভারতের সাথে ম্যাচ খেলবে না। ভালো কথা। এরপর যখন শুনল বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যাচ্ছে না, তখন আরেকটা তাল ভাঙা শুরু করল। যদি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলতে দেয়, তাহলেই একমাত্র তারা ভারতের সাথে ম্যাচ খেলবে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেল না। এরপরে তারা আবার বলল যদি বাংলাদেশকে সম্মান দেওয়া হয় বা বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলার জন্য শ্রীলঙ্কাতে আরকি গ্রুপ চেঞ্জ করে হাবিজাবি অনেক কিছু নাটক-ফাটক করা হয়, তাহলে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে। কত তালবাহানা, কত কিছু হাবিজাবি। সত্যি কথা, তারা ভারতের সাথে ম্যাচ খেলে এরকমভাবে হারে, আজকে যেভাবে হারছে পাত্তাই পায় নাই। ওইরকমভাবে হারবে। এরপর আরেক নাটক শুরু করল। বাংলাদেশকে বলল যে বাংলাদেশ বিসিবি সভাপতিকে বলল, "তোমরা আসো, আমাদেরকে অনুরোধ করো। এরপর আমরা খেলি। দেখি আমরা কি করতে পারি।" সত্যি কি ঘটলো? সত্যিটা কি ঘটলো? আ তারা খেললো শ্রীলঙ্কাতেই খেললো এবং ৬১ রানে হারলো। ১-২ রানে না, ৬১ রানে। মানে কোন কনটেস্টই নেই। হাই ভোল্টেজ রাইভাল, ক্রিকেটের রাইভাল বলা হয় যেটাকে। নিউজিল্যান্ড, আ অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যেটা রাইভাল এখন দেখা যায়, সেই রাইভাল নাকি একসময় ছিল ভারত-পাকিস্তান। লাস্ট কবে ভারতের সাথে পাকিস্তান ম্যাচ জিতেছে আপনি স্মরণ করতে পারেন? হুম? ট্রাই নেশন গুলোতে তারা জিততো আরকি, যারা দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে হতো সেগুলো অতীতকালে তারা জিততো। বাট আধুনিক ক্রিকেটে তারা পাত্তাই পায় না ভারতের সাথে। আজকে তারা পড়ে এসেছিল অভিষেক শর্মাকে, কিন্তু খেলে দিয়েছে ঈশান কিষান। ঈশান কিষান আজকে যে খেলা খেলছে, শাহীন আফ্রিদি যদি আজকে আ ৪ ওভার বল করত, আমার মনে হয় ৭০ প্লাস তিনি রান আজকে খেত। ভাগ্যি ভালো যে তিনি ৪ ওভার বল করে নাই। ২ ওভার ৩১ রান খেয়েছে। সো লাস্ট ২ বলে উইকেট নিয়ে অনেক বাঁচা বেঁচে গেছে। দেখেন ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। তারা কিনা ভারতকে হারাবে, তারা কিনা অনেক বড় দল, তারা কিনা বয়কট করে ম্যাচ, তারা কিনা হুমকি দেয়, ধামকি দেয়, তারা কিনা কত কিছু করে ফেলে, বাংলাদেশকে সম্মান দেয়। বাংলাদেশের মানুষকে এই পাকিস্তান ২৩ বছর যে শোষণ শাসিত করেছে, তারপরেও এই দেশের মানুষ কেন যে পাকিস্তানকে ভাই এতটা ভালোবাসে, এতটা প্রেম উতলে যায় এই দলটার প্রতি। এই দলটা যদি বাংলাদেশকে ভালোই বাসতো, তারা ভারতের সাথে ম্যাচ খেলত না। ভারতের সাথে ম্যাচ কখনোই খেলত না। তারপরে ম্যাচ বয়কট করছে। এরপরে বিসিবি সভাপতি গেল, অনুরোধ করল বিসিবি সভাপতি যাতে ম্যাচ খেলে, ম্যাচ না খেলে অনেক টাকা লস হবে, কোটি, কোটি টাকা লস হবে, মিলিয়ন, মিলিয়ন ডলার লস হবে। এরপর পাকিস্তান অংশগ্রহণ করল, ডাব্বা মারল। এত্ত বড় একটা ডাব্বা ধরে ফেলল এবং সেই ডাব্বা আ স ডাব্বা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, পিসিবি প্রেসিডেন্টকে, পাকিস্তানের খেলোয়াড়দেরকে। সো আজকের ম্যাচে কোন পাকিস্তান প্রতিযোগিতাই করতে পারে নাই। আজকে মোটামুটি সবাই ভালো খেলেছে ইন্ডিয়ার। বোলার থেকে শুরু করে ব্যাটসম্যান। বাট ফিল্ডিংটা একটু খারাপ দেখা গেছে। তারপরেও পাকিস্তানকে এভাবে হারিয়ে দেওয়াটা অনেক বড় ব্যাপার তাদের জন্য। বিকজ আ যেভাবে পাকিস্তান ছোট করতেছিল তাদেরকে, আইসিসিকে অনেক ভয় দেখাচ্ছিল। বাংলাদেশকে যেভাবে বাংলাদেশের সাথেও তারা যেভাবে ছলনা খেলেছে, সেই ছলনার জবাব পেল পাকিস্তান এবং এরকম জবাব পেতে থাকবে। আগে ছিল 7 আপ ৭-১, এখন হয়ে গেল ৮-১। কবে জিতবে পাকিস্তান ভারতের সাথে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে